আনহেলদি অবসেশন লেখনীতে কায়নাত খান কবিতা পর্ব সংখ্যা ৪ পাটে ফারিয়া অরিন আমার বউ না হলে ওকে মরতে হবে কিংসুক হাতে থাকা রিমোট কন্ট্রোলটি টি টেবিলে রেখে কিংসুক আতিয়া বেগমের মুখোমুখি দাঁড়ায়। তার মুখে নেই কোনো চিন্তার ছাপ। আচ্ছা, একটা মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে তার মুখ দেখে কোনো এক্সপ্রেশন আন্দাজ করা যায় না? আতিয়া বেগম কি বলবে কিছু ভেবে পায় না। না সে কিংসুককে থামাতে পারবে, আর না অরিনকে তার হাতে তুলে দিতে পারবে। যেখানে ভালোবাসার কোনো ক্ষোভ জমা হয়ে থাকে বেশি, সেখানে কি আদৌ সুখে থাকা সম্ভব? অরিন তোকে ভয় পায়। পাগলামি বন্ধ কর। পাগলামি তো করিনি মনি, বিয়ে করব বলেছি। বাই হোক বাই কোক। টাকা দিয়ে কি সব পাওয়া যায় কিংসুক? আতিয়া বেগমের কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে কিংসুক। ললাটে চিন্তার ভাঁজ পড়ে আতিয়া বেগমের। আমি বিশ্বের তৃতীয় ধনকুবেরের নাতি। চাইলে রাতকে দিন আর দিনকে রাত বলাতে পারি। আমি খুন করলেও সেটা অ্যাক্সিডেন্ট হিসাবে গণ্য হবে। আজ সামনে তোমার এই একরত্তি মেয়েকে দুনিয়া থেকে গায়েব করা কোনো ব্যাপার নয় মনি। টাকা, তাই তো? টাকাই তো সব। যেখানে টাকা দিয়ে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে যাচ্ছে, একটি পরিকল্পিত দুর্ঘটনাকে নিহাত ঘটনা বলে চালিয়ে দেওয়া যাচ্ছে, সেখানে একটি মেয়েকে গায়েব করার কি এমন আহামরি কাজ? কোনো শব্দ ছাড়াই কিংসুকের কেবিন থেকে বেরিয়ে আসে আতিয়া বেগম। তখন তাকে শক্ত হতে হবে। মেয়েকে বোঝাতে হবে জীবনে বাঁচাটা জরুরি, কিভাবে আছি সেটা নয়। প্রাণ একবার গেলে আর ফেরত আসবে না, কিন্তু বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে। এখন আবেগ নয়, বরং বিবেক দিয়ে ভাবতে হবে। আতিয়া বেগম চলে যাওয়ার পরই কিংসুক আবারও স্ক্রিন অন করে। সেখানে সে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অরিনকে দেখছে। একটি মানুষের স্বাধীনতা বলতে কিছু জিনিস থাকে যা একান্তই তার, কিন্তু অরিনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়নি। খানবাড়ি খানবাড়িতে এসে আতিয়া বেগম সোজা অরিনের রুমে চলে যায়। এখন তাকে বোঝাতে হবে নিজের করা ভুলের মাসুল তাকেই দিতে হবে। ক্যাটরিনার কোলে মাথা দিয়ে অনবরত কেঁদেই চলেছে অরিন। থামাথামির কোনো নাম গন্ধ নেই। আজকে যে তার কৃতিকর্মের ফল সে হাড়ে হাড়ে পাচ্ছে। রাজি হয়ে যা অরিন। আতিয়া বেগমের ঠান্ডা কিন্তু আদেশময় বাক্য কানে আসতেই উপরে চোখ মেলে তাকায় অরিন। তার এই ৪ লাইনের বাক্য ছিল কঠিন আদেশ, যেন অরিনকে রাজি হতেই হবে। মনি, আর কোনো কথা নয়, কিছুদিন মধ্যেই বিয়ে। আতিয়া বেগম চলে যায় কক্ষ হতে। অরিন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আতিয়া বেগমের দিকে। তার শেষ আশা বর্ষাটুকু আজ শেষ হয়ে গেল। নিজের বোকামির ফল যে অরিন এভাবে পাবে সেটাও কল্পনা করতে পারেনি সে। অরিনের এই দুর্ভোগ শুরু হয় আজ থেকে ২০ দিন আগে। হঠাৎ ডিসেম্বর ৬, ২০২২ হতে। তোমার উচিত হয়নি আমার চোখে পড়া মেয়ে। অরিনকে উদ্দেশ্য করে কথাটি বলে কিংসুক, কিন্তু অরিন শুনতে পায়নি। কারণ একটু আগে যে কিংসুককে পাগল বলে সম্বোধন করেছে, তাই তড়িঘড়ি করে কিচেন থেকে চলে গেছে সে। আর কিংসুক তখনও কিচেনেই রয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা সকাল সকাল প্রচণ্ড চিৎকার আর অধিক চেঁচামেচিতে বিরক্ত বোধ করে কিংসুক। ছোটবেলা থেকে একা থেকে সাউন্ডলেস দুনিয়াতে নিজেকে সাজিয়ে রেখেছে সে। হঠাৎ এত চিৎকার শুনে জগিং করা বাদ দিয়ে সোজা খান ম্যানশনের ভিতরে আসতে থাকে সে, সাথে তার ২ জন বডিগার্ডও। সকালে এত চিৎকার শুনে কিংসুকের মেজাজ অত্যাধিক গরম হয়ে যায়। যে চিৎকার করেছে আজকে তার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। খান ম্যানশনের ভিতরে হল রুমে ঢুকতে কিংসুকের রাগ ঠান্ডা হয়ে যায়, কারণ তার সামনে মাথা নিচু করে অরিন দাঁড়ানো, তার পাশে কিংসুকের বোন ক্যাটরিনাও রয়েছে। কিন্তু কিংসুকের মনে বেশিক্ষণ ঠান্ডা থাকে না সামনে দাঁড়ানো আফতাব হোসেনের কথা শুনে। সে একের পর এক কথা বলেই যাচ্ছে আতিয়া বেগমকে, অরিনকে উদ্দেশ্য করে। আফতাব হোসেনও বাংলাদেশের একজন নামকরা বিজনেসম্যান। কিংসুকদের থেকে পরপর ৩ নাম্বার বিলাটি তাদের। কিন্তু কিংসুকের মনে প্রশ্ন জাগে কেন অরিনকে বকা হচ্ছে, তাও তার সামনে। আতিয়া বেগম বসা থেকে উঠে অরিনের সামনে দাঁড়ায়। কি করেছো তুমি? অরিন মাথা নিচু করে আস্তে আস্তে বলে, ঠ্যাং ভেঙে দিয়েছি মনি। অরিনের মুখে হঠাৎ এহেন কথা শুনে কিঞ্চিৎ হাসি ফোটে কিংসুকের মুখে। সাব্বাস। কিংসুকের মুখ দিয়ে স্পষ্ট শব্দটি বেরিয়ে যায়, কারণ অরিন মার খেয়ে নয় বরং দিয়ে এসেছে। কেন ভেঙেছ? তুমি তো বলেছিলে বড় হও, ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের হয়ে লড়ো, সো আই ডিড ইট। আমি কি তোমাকে ঠ্যাং ভাঙার কথা বলেছিলাম? না, তাহলে ভাঙলে কেন?
ওই ডাইনি বুড়ি আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল মনি, আমার হাতও কেটে গেছে। অরিন নিজের হাত বের করে দেখায়, কবজির ওপরে মাঝামাঝি সাইজের কাটা চিহ্ন, রক্ত জমাট বাঁধা। আতিয়া বেগমের চোখ কপালে উঠে যায়। সে তড়িৎঘড়ি করে যখনই অরিনের হাত দেখতে যাবে ঠিক তখনই কিংসুক পেছন থেকে এসে অরিনকে কোলে তুলে নেয়। তার খুব জোরে দৌড়াতে থাকে তাকে নিয়ে। টাইগার, স্টার্ট দ্য কার, শি ইজ বিড়লিং। আঙ্কেল আস্তে, পড়ে যাব আমি। কিং দাঁড়া বাবা। আতিয়া বেগম পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু কিংসুকের কানে যেন কোনো কথাই যায় না। সে নিজের মতো করে অরিনকে নিয়ে যেতে ব্যস্ত। সকলের মধ্যে একটা ভয় কাজ করে। এভাবে কিংসুক কোনো কথা নেই বার্তা নেই অরিনকে কেন কোলে তুলে নিয়ে এত জোরে দৌড় দিচ্ছে। গার্ডরা আগে থেকে গাড়ির ডোর খুলে রাখে। কিংসুক তাড়াতাড়ি করে অরিনকে কোলে নিয়ে বসে পড়ে। হারি আপ ড্যাম ইট। খুব জোরে শক্ত করে অরিনকে হাত ধরে ফেলে, খুব জোরে গাড়ি চলতে থাকে। অরিন প্রচন্ড চিৎকার করতে থাকে, কিন্তু কিংসুকের কান অব্দি কিছু যায় না। তোমার কিছু হবে না রোজ, আমি আছি তো। খুব লেগেছে না তোমার? তুমি প্লিজ কষ্ট পেও না, আমি আছি। অরিন রাগে এক ঝটকা মেরে কিংসুকের হাত নিজের হাত থেকে সরিয়ে দেয়, আর তাড়াতাড়ি করে পাশের সিটে বসে পড়ে কিংসুকের কোল থেকে। কি হয়েছে, খুব বেশি লেগেছে? অরিন নিজের হাতের সামনে ধরে স্টিকারটি তুলে ফেলে, আর সাথে কিংসুক গাড়ি দাঁড় করায়। কিছু হয়নি আমার আঙ্কেল। কিংসুক চোয়াল শক্ত করে তাকায় অরিনের দিকে, তারপর নিজের টি শার্ট হাত উপরে ওঠাতে থাকে। কিংসুকের রাগে ভাব দেখে অরিন সাথে সাথে গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করে, আর কিংসুকও তার পিছু নেয়। খানবাড়ির সুবিশাল রাস্তার মাঝে অরিন দৌড়াতে থাকে, আর তার পিছনে কিংসুক। অরিন দাঁড়া বলছি। ও আঙ্কেল, মাফ করে দেন। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে অরিন খানবাড়ির ভেতরে গার্ডেনে চলে যায়। পিছু পিছু কিংসুকও যায়। এ পর্যায়ে ধরে ফেলে অরিনকে কিংসুক। খুব শক্ত করে ধরে অরিনের হাত। 5 মিনিট পর। 6, 7, 8, 9। ভাইজান, আফামনি থাইমা গেছে গা। খুব কড়া চোখে কিংসুক তাকায় অরিনের দিকে। কিংসুক তাকানোর সাথে সাথে অরিন আবারও কান ধরে উঠবস শুরু করে। কিংসুক, কুত্তা দেখে নিব তোকে। কি বললি? কিছু না, দোয়া পড়েছিলাম। উঠবস কর। কিংসুকের ঝাড়ি শুনে অরিন উঠবস করতে থাকে। পাশে আতিয়া বেগম ও ক্যাটও বসা। তারা চুপচাপ বসে বসে অরিনের কানে ধরা উঠবস করা দেখে। সকলে মিটমিট করে হাসছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। অরিন প্রায় কাঁদো কাঁদো ভাব হয়ে যায়। শেষমেশ তাকে কান ধরে উঠবস করালো। মনে মনে ঠিক করেছে এর প্রতিশোধ নেবে। এভাবে কান ধরে 15 বার উঠবস করানোর পর কিংসুক অরিনকে থামতে বলে, কিন্তু হাঁটার মতো শক্তি পাচ্ছিল না সে। মাটিতেই বসে পড়ে। অরিন মাটিতে বসতে ক্যাটরিনা এসে তাকে কোলে তুলে নেয়, আর ভেতরে নিয়ে যেতে থাকে। তোমার ভাই একটা রাক্ষস। ব্রো শুনলে আবারও কান ধরে উঠবস করাবে। এই না না, মন থেকে বলিনি। ক্যাটরিনা অরিনকে তার রুমে দিয়ে আসে, আর পায়ের বামও লাগিয়ে দেয়, যেন ব্যথা না হয় খুব বেশি। কিন্তু অরিন মনে মনে প্রতিজ্ঞা করে সে এর প্রতিশোধ তুলেই ছাড়বে। কিংসুক যেভাবে তাকে কান ধরে উঠবস করিয়েছে সবার সামনে, সেও কিংসুকের কান ধরে উঠবস করাবে সবার সামনে। তাও নিজের জন্য প্রচন্ড জিদ চেপে বসে অরিনের মনে। ফোন বের করে সিনথিয়া, মনিয়া ও পুষ্পকে গ্রুপ কল দেয়। কিছু তো একটা করতে হবে। সেদিন দুপুরবেলা, আজকে সব ড্রাইভারের মরতে হলো মনি। কিং নির্দেশ দিয়েছে মা জননী, তাদের প্রশিক্ষণ তো যেতেই হবে। এই ভর দুপুরবেলা কি হেঁটে হেঁটে যাব আমি? অরিন এবং আতিয়া বেগমের কথোপকথনের মাঝে সিঁড়ি বেয়ে কিংসুক নিচে নামতে থাকে। অর্ধেক সিঁড়িতে নামতে কিংসুকের পা দুটো থমকে যায়। শাড়ি পরা অবস্থায় অরিনকে দেখে নিজের বুকে হাত দিয়ে ফেলে কিংসুক। কন্ট্রোল কিং, কন্ট্রোল, শি ইজ জাস্ট 18। অরিনের পরনে কালো সিল্কের শাড়ি, যেন তাকে অপ্সরা থেকে কম বানায়নি। পুরো এলাকায় যদি সুন্দরীদের লিস্ট করা হয়, অরিন থাকবে তার মধ্যে শীর্ষে। একদম নিখুঁত সুন্দরী যাকে বলে। তার উপরে কালো শাড়ি, অপ্সরার থেকে কম লাগছিল না অরিনকে। কিংসুক চুপচাপ সাইড কাটিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই তার নাম ডাক পড়ে। কিংসুক। আতিয়া বেগমের ডাক। ঘুরে দাঁড়ায় কিংসুক। বাবা একটু অরিনকে দিয়ে আসবি কনভেনশন হলে। আতিয়া বেগম জানতো কিংসুকের উত্তর কি হবে, কারণ সে নিজের গাড়িতে কখনো কোনো মেয়ে মানুষ উঠায় না। আতিয়া বেগমও বোধহয় তাতে গোনা 2-1 বার উঠেছিল। হারি আপ।
কিংশুক অরিনকে জলদি আসতে বলে তার সাথে, আর নিজের সামনে যেতে থাকে। তার মুখে এক কৃত্রিম হাসি, যেটা সে ছাড়া আর কেউই দেখেনি, কারণ এসব ছিল কিংশুকের প্ল্যানের একটি অংশ মাত্র। অরিনের সাথে তার তেমন কোনো কথা বলার সুযোগ হচ্ছিল না, যার মাধ্যমে অরিন তাকে জানতে পারবে। তাই ইচ্ছে করে কিংশুক সব ড্রাইভারকে ফ্রি ট্রেনিং এ পাঠায়, কারণ কিংশুকের আগে থেকে জানতো আজকে দুপুরে অরিনের ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার প্রোগ্রাম রয়েছে। এসএসসির পর সবাই মিলে আড্ডা দিবে আজকে, তাই পূর্ব পরিকল্পনা সহিত প্ল্যান করে ড্রাইভারদের ট্রেনিং এ পাঠায় কিংশুক। কিংশুক বাইরে যেতে থাকে আর অরিনও চুপচাপ তার পিছু পিছু হাঁটতে থাকে। কিংশুক বাইরে আসা মাত্রই বডিগার্ডরা লম্বা হয়ে দাঁড়ায় আর কিংশুককে গাড়ি অব্দি জায়গা করে দেয় যাওয়ার জন্য। অরিনও কিংশুকের পিছু পিছু যেতে থাকে। কিংশুক গাড়ির সামনে আসতে দরজা খুলে দেয় তার লোকেরা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিংশুক সেখানে না বসে অপরের পাশে ডোর খুলে বসে আর এ পাশেটা খোলাই রাখে। অরিনকে একজন গার্ড সামনে বসার জন্য বলে। অরিন চুপচাপ কথা না বাড়িয়ে কিংশুকের পাশের সিটে বসে পড়ে। আজকে কিংশুকের আর অরিনের একদম ম্যাচিং ম্যাচিং, দুজনে কালো রং এর ড্রেস পরেছে। সারা রাস্তা অরিনের কিংশুকে চুপচাপ বসে থাকে। কিংশুক তো কোনো কথাই বলে না, আর অরিন তো সে ভয়ে কিছু বলে না। কনভেনশন হলের সামনে যে গাড়ি থামে, অরিন ডোর খুলে চুপচাপ নামতে যাবে, তার আগে কিংশুক তার হাত ধরে টান দিয়ে আবার সিটে বসায়। ডোন্ট ট্রাই টু বার্ন মি অরিন। অরিন কিংশুকের কথায় আগামাথাও বোঝে না সে কিভাবে কিংশুককে জ্বালাচ্ছে, তাই কোনো উত্তর না দিয়ে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়ে। এই রাক্ষসের সাথে কথা বলে লাভ নেই, কখন কি বলে একমাত্র সেই ভালো জানে। কি রে অরিন, তোর বয়ফ্রেন্ড দিয়ে গেল নাকি? অরিনের ফ্রেন্ডরা খুব জোরেই কথাটি বলে বসে। চুপ কর বলদ, কিংশুক আঙ্কেল ওটা। কিংশুক খান, তাও তোকে দিয়ে গেল কোনো মিডিয়া বা প্রোটেকশন ছাড়াই? কই দেখি তো। অরিনের ফ্রেন্ডরা গাড়ির কাছে আসতে কিংশুক কাছ নামিয়ে তাদের দিকে তাকায়। কিংশুককে দেখা মাত্র সবাই রীতিমতো ঝটকা খায়। বিশ্বের তৃতীয় ধনকুবেরের নাতি এভাবে রাস্তায়? সরি সরি আঙ্কেল, ওরা বুঝতে পারেনি আপনাকে আমার বয়ফ্রেন্ড ভেবেছে। বাকিরাও সরি বলে চুপচাপ তড়িঘড়ি করে অরিনকে হাত ধরে ভেতরে চলে যায়। আর একটু হলে তোদের জন্য প্রচুর বকা খেতাম। আরে আমরা কিভাবে জানবো ওটা আসলে কিংশুক আবির খান? অরিনার ফ্রেন্ডরা বাকি ফ্রেন্ডদের কাছে চলে যায়। আজকে তাদের ব্যাচের পূর্ণ মিলন। অনেকদিন কেউ কারোর সাথে দেখা করে না বলে আজকে সকালে গেট টুগেদার করে। প্রায় সবাই দুপুরে তার সেখানে খুব আনন্দ করে। বিকেল প্রায় ৫টা ৫৬ মিনিট। এক এক করে সকলে চলে যায়। অরিনও তার ফ্রেন্ডের সাথে বাইরে আসে। এসে দেখতে পায় সকালে কিংশুকের গাড়ি যেখানে ছিল এখনো ঠিক সেখানেই আছে। অরিন ৭-৫ না ভেবেই গাড়ির কাছে চলে যায়। গাড়ির কাছে যেতে ডোর অটোমেটিক খুলে যায়। অরিন একটু কাছে যেতে খুব জোরে টান পড়ে তার হাতে। খুব শক্ত করে হাতে টান পড়ে অরিনের, তা সামলাতে না পেরে গাড়ির ভেতরে হুমড়ি খেয়ে পড়ে। যেতে যেতে বেঁচে যায় অরিন। কেউ একজন খুব শক্ত করে তাকে ধরে ফেলে। ভয়ে ভয়ে চোখ খুলে আবারও চোখ বন্ধ করে ফেলে অরিন। না, এটা হতেই পারে না। সে কিংশুকের কোলে, এই নিয়ে দুবার আমার নাম। কিংশুকের কণ্ঠ কানে ভেসে আসতে বড় বড় চোখ তুলে তাকায় অরিন। কিংশুক, শুনতে পাইনি, আবার বলো। কিং কিংশুক, বলতে থাকো। হ্যাঁ। কিংশুক খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় অরিনের দিকে। অরিনও ভয় পেয়ে সারা রাস্তা কিংশুক কিংশুক করতে থাকে। কিংশুক অরিনকে ছাড়ে না, আবার তার থেকে দৃষ্টিও সরায় না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের দিকে। অরিনও কিংশুকের দিকে সারা রাস্তা কিংশুকের নাম বলতে থাকে। আঙ্কেল ডাকার কারণে প্রায় ২৩৭ বার নিজের নাম বলাতে থাকে কিংশুক অরিনকে। অরিনের চোখ দিয়ে প্রায় পানি আসবে আসবে ভাব, কিন্তু খুব কষ্ট করে আটকে রাখে সে। গাড়ি এসে সোজা কানবাড়ির দরজায় থামে। গাড়ি থামার সাথে সাথে অরিন নড়ে চড়ে ওঠে নামার জন্য, কিন্তু কিংশুক তাকে আরো শক্ত করে ধরে ফেলে। পরের বার থেকে আঙ্কেল ডাকার আগে ১০০ বার ভাববি। তারপর ছেড়ে দেয় অরিনকে। অরিনও সুন্দর মতো আস্তে ধীরে গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে অরিন পিছন না তাকিয়ে ভেতরে চলে যায়। কিরে, এত দেরি হলো তোর? কিংশুক। কি কিংশুক? হ্যাঁ। অরিনের মুখ থেকে কিংশুকের নাম বের হতেই থাকে। এতবার কারো নাম ডাকলে সেটা যে তোতা পাখির মতো বলি হয়ে যায়, সেটা অরিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি হয়েছে কিংশুকের? ওর নাম এত কেন নিচ্ছিস? অরিন কিছু না বলে নিজের মুখ হাত দিয়ে থাকে।
এতক্ষণ কিংসুকের নাম ধরে ডাকার ফলে তার গাল প্রচণ্ড ব্যথা শুরু করে। আতিয়া বেগম অরিনের কথার মাঝে কিংসুক ভিতরে প্রবেশ করে, সাথে তার বডিগার্ডরা। কিরে বাবা, এত তাড়াতাড়ি এলি? জরুরি জিনিস বাসায় আছে। কিংসুক সাইড কাটিয়ে উপরে উঠতে থাকে। অরিন রাগে তার দিকে তাকায়ও না। কিংসুক যাওয়ার সাথে সাথে অরিন নিজের রুমে চলে যায়। অরিন যেতেই দেখে তার বেডে একটা গোলাপ রাখা। অরিন গোলাপটা নিয়ে সাইডে রেখে দেয়। সারাদিনের ক্লান্ত শেষ করার জন্য একটু ফ্রেশ হওয়া দরকার। অরিন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায় কফি নিয়ে। কিংসুকের বারান্দা তখনও খালি, হয়তো সে ঘুমাচ্ছে বা কাজে ব্যস্ত। অরিন কফি নিয়ে ভেজা চুলে বারান্দার পায়ের উপর পা তুলে ফোন টিপতে থাকে। চুলের পানিতে অরিনের টি শার্ট হালকা ভিজে যায়। অরিন বরাবরে মডার্ন ড্রেস পরে, খুব কম সময় গেছে তখন ট্রেডিশনাল আউটফিট ক্যারি করে। কফি খেতে খেতে অরিন লক্ষ্য করে তার ফোনে বেশ কয়েকবার নোটিফিকেশন এসেছে। অরিন সেগুলো দেখতেই দেখে ইনস্টা, ফেসবুক রিকোয়েস্ট কয়েকজন ছেলের, যারা তার ভার্সিটির ফ্রেন্ড, কিন্তু তার তো আগে থেকেই অ্যাড ছিল। এখন হঠাৎ লিস্টে থেকে আনফ্রেন্ড ও আনফলো কে করলো? অরিন নিজের আইডিগুলোতে ঢুকে দেখে তার কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে নেই এবং লিস্টের কোনো ছেলে নেই। তারপর ভালো মতো দেখে তার লিস্টে শুধু একটাই ছেলে আছে, সেটা কিংসুক আবির খান। কিন্তু অরিন যত দূর জানে কিংসুক সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেল করার লোক আছে। তাহলে এই কাজগুলো করলো কে? ঠিক তখনই বাড়ি কণ্ঠ কানে বেশি ওঠে অরিনের। অরিন সাইডে তাকিয়ে দেখে কিংসুক খুব রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ এমন রাগের কারণ মাথায় আসে না তার। ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়ে অরিন। ভাইয়া, রুমে যা। খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে কিংসুক। কিংসুকের ঝাড়ি শুনে অরিন চুপচাপ রুমে চলে যায়। চোখের পানি চলে আসে তার। এভাবে আজ অব্দি কেউ তার সাথে কথা বলেনি। অরিন চুপচাপ রুমে এসে কান্না করতে থাকে। কিরে অরিন, কাঁদছিস কেন? কিংসুক কুত্তা ঝাড়ি দিয়েছে। ক্যাটরিনা প্রচণ্ড জোরে হাসতে থাকে। কিংসুক আজ সকাল থেকে অরিনের পিছনে লেগেছে, সেটা সকলে অবগত। রাত 11:15 অরিন তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকে। কিংসুক পাশের রুমটা ছিল অরিনের, তাই যেতে আসতে তাদের মোটামুটি দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও কিংসুক তার রুমে লক খোলা রাখে, তবে কিন্তু কিংসুকের রুমে লক 24 ঘন্টায় বন্ধ। বাইরে থেকে দেখা যায় না ভিতরে কী করে সে সারাদিন। অরিন নিজের ধ্যানে ফোনে কথা বলতে বলতে যায়। তার পিছনে কে হাঁটছে বা কে তাকে অনুসরণ করছে সেদিকে কোনো ধ্যান নেই। নো নো, ইটস আবিহা জাহান সানাম ইউনা কারসিতাম তেরে বাহু মে। ও আই ফরগেট দ্য লাইন। হাম